আসছে মহাপ্রলয়, বাংলাদেশের দিকে ধেয়ে আসছে এক অভাবনীয় ভয়ঙ্কর মহাবিপদ। উত্তর দিক থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল আর দক্ষিণ দিক থেকে বঙ্গোপসাগরের ফুঁসে ওঠা দানবীয় লঘুচাপ, এই দুয়ের মরণ জাতাকলে পিষ্ট হতে যাচ্ছে গোটা বাংলাদেশ। দেশের অন্তত 18টি জেলা এখন তীব্র ও ভয়াবহ বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে। ইতিমধ্যে পাহাড়ি অঞ্চলে শুরু হয়েছে একের পর এক প্রাণঘাতী পাহাড়ি ধস। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা আর নদ নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। কিন্তু এই মহাবিপদের শুরুটা কোথা থেকে, আপনি জানলে অবাক হবেন। এই প্রলয়ঙ্কারী বন্যার মূল শিকড় লুকিয়ে আছে হাজার মাইল দূরের দেশ চীনে। হ্যাঁ দর্শক, চীন থেকে শুরু হয়ে ভারতের আসাম হয়ে সেই বিশাল ও রাক্ষসী জলরাশি এবার গিলে খেতে আসছে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদকে। আপনার জেলা কি উচ্চ ঝুঁকিতে আছে? আপনার পরিবার কি সুরক্ষিত? আগামী 72 ঘন্টায় ঠিক কি ঘটতে যাচ্ছে দেশের আবহাওয়ায়, নিজের এবং পরিবারের জীবন বাঁচাতে ভিডিওটি এক সেকেন্ডও না জেনে একদম শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই আসা যাক এই মহাপ্রলয়ের উৎস কোথায়, সেই মূল আলোচনায়। বাংলাদেশ একটি ভৌগোলিক ভাটির দেশ। উজানি অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশগুলোতে যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয়, তখন সেই সমস্ত পানি প্রাকৃতিক নিয়মে গড়িয়ে নেমে আসে বাংলাদেশের বুক চিরে। সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের এক চরম ও নির্মম রূপ দেখেছে বিশ্ব। কিছুদিন আগেই চীনের বেশ কয়েকটি প্রদেশে স্মরণকালের ভয়াবহ রেকর্ড ব্রেকিং বন্যা দেখা দিয়েছে। চীনের সেই প্রমত্তা নদীগুলোর অতিরিক্ত পানি গড়িয়ে নেমেছে ভারতের আসাম এবং মেঘালয় রাজ্যে। আপনারা যারা আন্তর্জাতিক খবরের খোঁজ রাখেন তারা নিশ্চয়ই জানেন যে ভারতের আসামে বর্তমানে কি এক নারকীয় ও ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। আসামের প্রায় 30টিরও বেশি জেলা এখন সম্পূর্ণ পানির নিচে। লাখো লাখো মানুষ এখানে পানিবন্দী। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মতো বিস্তীর্ণ বনাঞ্চলও পুরোপুরি ডুবে গেছে। একই সাথে ভারতের মেঘালয় এবং ত্রিপুরাতেও হচ্ছে অবিরাম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এখন একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো দর্শক, চীন এবং ভারতের এই বিশাল ও দানবীয় জলরাশি, এই কোটি কোটি গ্যালন পানি শেষ পর্যন্ত কোথায় যাবে? এর একমাত্র চূড়ান্ত গন্তব্য হলো আমাদের বাংলাদেশ। ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা থেকে নেমে আসে বিধ্বংসী পাহাড়ি ঢল সরাসরি প্রবেশ করছে বাংলাদেশের সিলেট, কুড়িগ্রাম, ফেনী এবং চট্টগ্রাম অঞ্চল দিয়ে। আর ঠিক সেই সময় যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ ভয়ঙ্কর আবহাওয়া পরিস্থিতি। আকাশ জুড়ে এখন কালো মেঘের অশনি সংকেত। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট একটি অত্যন্ত সক্রিয় মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাবে দেশের অভ্যন্তরেও শুরু হয়েছে টানা ভারী বর্ষণ। অর্থাৎ একদিনই উজান থেকে ধেয়ে আসছে ভারত ও চীনের বন্যার পানি, অন্যদিকে দেশের ভেতরে আকাশ ভেঙে পড়ছে অঝোর ধারায়। এই দ্বিমুখী ও মারাত্মক আক্রমণের দেশের প্রায় 18টি জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার তীব্র ও চূড়ান্ত আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস বলছে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে দেশের চারটি বিভাগ চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আঘাত হানবে। অতি ভারী বৃষ্টিপাত বলতে এখানে 44 থেকে 88 মিলিমিটার বা কোথাও কোথাও তার চেয়েও বেশি অর্থাৎ 88 মিলিমিটারের অধিক বিধ্বংসী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এই টানা বর্ষণের কারণে বর্তমানে সবচেয়ে বেশি এবং চরম ঝুঁকিতে রয়েছে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল। পাহাড়ি এলাকার মানুষদের জন্য বার্তাটি অত্যন্ত সংবেদনশীল এবং ভয়ঙ্কর। টানা বৃষ্টির কারণে পর্যটন নগরী কক্সবাজার ইতিমধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মাটি একদম নরম হয়ে পাহাড় ধসের বা ল্যান্ডস্লাইডের চরম ও মরণফাঁদ তৈরি হয়েছে। চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজারে পাহাড় ধসের উচ্চ ঝুঁকির চূড়ান্ত সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই আমরা দেখেছি কক্সবাজারের কুতুবদিয়ায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের তোড়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়েছে, যার ফলে সেখানকার সাধারণ মানুষের যোগাযোগ ও ভোগান্তির চরম আকার ধারণ করেছে। নদ নদীর বর্তমান পরিস্থিতি যদি আমরা বিশ্লেষণ করি তবে শিউরে উঠতে হয়। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে দেশের প্রধান নদ নদীর পানি হু হু করে বাড়ছে। বিশেষ করে ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর পানি আগামী 3 দিন পর্যন্ত ক্রমাগত বাড়তেই থাকবে। অন্যদিকে পদ্মা নদীর পানি আগামী 3 দিন স্থিতিশীল থাকলেও এরপর থেকে তা মারাত্মকভাবে বাড়তে শুরু করবে। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা উত্তর পূর্বাঞ্চলের নদ নদীগুলোর। সিলেট এবং সুনামগঞ্জ অঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী 3 দিনে মারাত্মকভাবে রূপ ধারণ করবে। বেশ কয়েকটি পয়েন্টে এই নদীগুলোর পানি ইতিমধ্যে বিপদসীমা ছুঁয়ে
ছুঁয়ে ফেলেছে এবং তা অতিক্রম করে চলেছে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জের বিস্তীর্ণ নিম্নাঞ্চলে আকস্মিক বা ফ্ল্যাশ ফ্লাডের সৃষ্টি হয়েছে। শুধু সুরমাকুশিয়ারাই নয়, মনু, খোয়াই, ধলাই, জাদুকাটা, সোমেশ্বরী এবং ভোগাই নদীর পানিও পাল্লা দিয়ে বাড়ছে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি আগামী 24 থেকে 72 ঘন্টা অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির বেশ কিছু স্থানে এই নদীগুলোর পানি বিভৎসম অতিক্রম করে লোকালয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এমনকি লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিচু এলাকাগুলিতেও এই বন্যার হাত থেকে রেহাই পাবে না বলে তীব্র আশঙ্কা করা হচ্ছে। এদিকে সমুদ্র বন্দরগুলোও পরিস্থিতিও বেশ উত্তাল এবং ভয়ঙ্কর। সক্রিয় মৌসুমী বায়ু এবং লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর এখন রীতিমতো ফুঁসে উঠেছে। দানবের মতো গর্জন করছে সাগর ও নদীর পানি উত্তাল থাকায় উপকূলীয় এলাকাগুলোতে চরম আতঙ্ক বিরাজ করছে। দেশের সব প্রধান নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর চট্টগ্রাম সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে নদী চরম উত্তাল থাকায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে সারা দেশের নৌযোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ছেন হাতিয়ার লাখো মানুষ। আগামী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করলে দেখা যায় এই প্রলয়ঙ্কারী বৃষ্টিপাতের প্রবণতা কমার কোনো লক্ষণ আপাতত নেই। টানা বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়া অব্যাহত থাকবে। যারা নদী তীরবর্তী অঞ্চলে বা চরাঞ্চলে বসবাস করেন তাদের জন্য এই সময়টা জীবনের সবচেয়ে বড় সংকটময় সময়। কৃষকদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। গবাদি পশু এবং পরিবারের শিশু ও বৃদ্ধদের নিয়ে এই মুহূর্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রশাসন থেকেও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রতিনিয়ত মাইকিং করা হচ্ছে। দর্শক, এই যে মহাপ্রলয়ের কথা আমরা বলছি, এটি কেবল কোনো সাধারণ বা সাময়িক বৃষ্টি না, এটি হলো বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের এক নির্মম ও নিষ্ঠুর বাস্তবতা। চীন থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক বিপর্যয় যখন ভারতের উপর দিয়ে ধ্বংসলীলা চালিয়ে বাংলাদেশে প্রবেশ করছে, তখন আমাদের ভৌগোলিক অবস্থানই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। উজানের এই রাক্ষস পানি আটকে রাখার বা নিয়ন্ত্রণ করার কোনো যান্ত্রিক ক্ষমতা আমাদের নেই। আমরা কেবল পূর্বাভাস পেতে পারি এবং সেই অনুযায়ী নিজেদের ও নিজেদের পরিবারকে রক্ষা করার প্রস্তুতি নিতে পারি। তাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে আতঙ্কিত না হয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। আপনারা যারা পাহাড়ি এলাকায় আছেন তারা কোনোভাবেই আর এক মুহূর্তের জন্য পাহাড়ের ঢালে বা পাদদেশে অবস্থান করবেন না। যারা নিম্নাঞ্চলে আছেন তারা শুকনো খাবার, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ এবং গবাদি পশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি এখনই সম্পন্ন করুন। জরুরি প্রয়োজনে স্থানীয় প্রশাসনের কন্ট্রোল রুমে বা স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ রাখুন। অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া বা ঝুঁকিপূর্ণ রাস্তা ও নরবরে সেতু পারাপার হওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন। প্রকৃতির এই রুদ্র রোষ থেকে কবে মিলবে মুক্তি তা নিশ্চিত করে বলা কঠিন, তবে সচেতনতা এবং আগাম প্রস্তুতিই পারে এই মহাবিপদ থেকে আমাদের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনতে। প্রিয় দর্শক, আপনার এলাকার বর্তমান আবহাওয়া বা বন্যার পরিস্থিতি কেমন? আপনার অঞ্চলের নদীগুলোর পানি কি বাড়ছে নাকি কমছে? অবশ্যই স্ক্রিনের নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন, যাতে অন্যরা আপনার এলাকার আপডেট জানতে পারে। দেশের আবহাওয়া, বন্যা পরিস্থিতি এবং এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণধর্মী খবর সহজ ভাষায় সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নিরাপদ থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।